মরণের যন্ত্রণা শুরু হওয়ার পর তোমার এমন সন্তান পৃথিবীতে আছে, আপনি এমন সন্তান দুনিয়াতে রাইখা গেছেন, সন্তানের প্রতি 100 দায়িত্বশীল ভূমিকা পালন করে এমন সন্তানটাকে এমন ভাবে গড়ে তুলেছেন। আপনার মাথার কাছে এক সন্তান, পায়ের কাছে এক সন্তান, বৈশা বৈশা রব্বে পাকের কালাম তিলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর রব্বে পাক সূরা ইয়াসিনের তেলাওয়াতের বদৌলতে মা বাবার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায় দেন। নিঃসন্দেহে ওই পিতা মাতা হইল পৃথিবীর বুকে সবচেয়ে সৌভাগ্যশীল আর রত্নগর্ভা। এতটুকু বলবো, আপনি আমি যাতে এমন একটা জীবন কায়েম করব, আমি আমার নিজেকে এমন ভাবে পরিচালনা করব যাতে করে আমি যখন থাকবো না, আমি যখন পৃথিবী ছেড়ে চলে যাব, তখন এই পৃথিবী আপনার আমার শূন্যতা অনুভব করে আমি যাতে এমন একটা জীবন কায়েম করতে পারি। আমার চলা ফেরা, আমার আমল আখলাক এমন হবে, আমি যখন মারা যাব তখন পৃথিবী আমার শূন্যতা। রাস্তা যে রাস্তা দিয়ে আপনি হাঁটতেন, আপনি যদি নেককার হন, মারা যাওয়ার পরে এই রাস্তা আফসোস করবে, হায় গতকাল এই নেককার মানুষটা আমার উপর দিয়ে হাঁটছিল, আজকে এই নেককার মানুষটা নাই। শূন্যতা অনুভব করবে আপনার। আপনি মসজিদের মুসল্লি ছিলেন, আপনি একনিষ্ঠতার সাথে নামাজ পড়ছেন, মুসল্লিরা পরদিন আফসোস করবে, হায় রে গতকালকা অমুক ভালো মানুষটা আমাদের সাথে নামাজ পড়ছে, আজকে এই ভালো মানুষটা নাই। এমন একটা জীবন গঠন করা চাই। আমি সংক্ষেপে এই বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। একটা জীবন এমন হবে আমার অনুভব, আমার অনুপস্থিতিটা যাতে হারে হারে টের পাই। এই পারে ওই পারে বলতে ফেরেশতারাও ওই বান্দার আমল আখলাক দেখে ফেরেশতারাও খুশি হতো, আজকে এই লোকটা মারা গেল। এরকম একটা অনুভব যাতে তাদের হয়, আমার শূন্যতা অনুভব করতে পারে তারা। সুতরাং কবি বলেন, যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিহ গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন গঠন করা চায় না যে জীবন গঠন করলে আমার মরার পরে, আমার মৃত্যুর পরে অন্যরা খুশি হয়, মরছে ভালো হয়েছে, মারা গেছে ভালো হয়েছে, এমন কথা যাতে না হয়। এমন একটা জীবন আমি গঠন করব, আমার মরার পরে, আমার মৃত্যুর পরে আফসোস করবে, হাই এই মানুষটা যদি থাকতো ভালো হইতো। তো এজন্য জীবনটা আমার এমন গঠন করা চাই। এটাই শেষ। এতটুকু আমি নিজের দায়িত্ব বিষয়ে বলবো। যদি ভবিষ্যতে কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হয়, তাহলে এই বিষয়টা একটু বিস্তারিত বলবো। দ্বিতীয় পার্টে চলে যায় অন্যের প্রতি দায়বদ্ধতা। অন্যের প্রতি দায়বদ্ধতা নিয়ে বলার আগে আমি শুধু দায়িত্ব সম্পর্কে একটা হাদিস বলবো। এই দায়িত্ব সম্পর্কে সবাইকে জিজ্ঞাসা করা হবে। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুনা আন রাইয়াতিহি। ও আমার উম্মতেরা, তোমাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, আর তোমাদের প্রত্যেককেই তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে রাসূল বলেন, পিতাকে ছেলে সম্পর্কে, ছেলেকে পিতা সম্পর্কে, স্ত্রীকে স্বামী সম্পর্কে, স্বামীকে স্ত্রী সম্পর্কে, রাষ্ট্রপ্রধানকে প্রজা সম্পর্কে, প্রজাকে রাষ্ট্রপ্রধান সম্পর্কে, অ্যাটলিস্ট প্রত্যেককেই প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যে যার দায়িত্ব সম্পর্কে দৃষ্টি রাখছেন, দায়িত্ব পালন করছেন, সে ওই পারে এই পারে কামিয়াব। আর যে দায়িত্বহীন ভাবে চলছেন, সে এই পারে ওই পারে দুনো জায়গায় নাকাম। এজন্য দায়িত্বহীন হওয়াটা অশৃঙ্খলা,
বিশৃঙ্খলার মূল কারণ। আজকের এই সময়ে আমরা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোথাও দায়িত্বশীল ভূমিকা পালন করছি না। ব্যক্তিগত জীবনে কেমন, আমি আমার নিজেকে জাহান্নাম থেকে বাঁচাচ্ছি না, আমি ডিসিপ্লিনের ভিতরে চলছি না, আমি কোনো আল্লাহ যে একটা ম্যাপ আমাদেরকে দিয়েছেন এটার ভিতরে চলছি না, অর্থাৎ উদাসীনভাবে চলছি। আমার কি দায়িত্ব এটা পালন করছি না, আবার অন্যের প্রতি কি দায়িত্ব এটাও পালন করছি না। এজন্য ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব জায়গায়, মানে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সব জায়গায় বিশৃঙ্খলা। কোটি কোটি টাকার মালিক, শান্তি নাই। আপনার সব কিছু আসে, শান্তি নাই। একটা না একটা ঝামেলা লেগেই থাকে, কারণ সব জায়গায় আমরা উদাসীন, দায়িত্বশীল ভূমিকা পালন করছি না। আজকে শুরু করেন ব্যক্তিগত জীবনে, আমি আমার উপর দায়িত্ব পালন করছি না। এরপর আসেন পারিবারিক, পিতামাতারা তাদের সন্তানের প্রতি দায়িত্ব পালন করছে না। সমাজের কর্তারা সমাজের প্রজাদের প্রতি দায়িত্ব পালন করছে না। প্রজাদের উপর দায়িত্ব পালন করছে না, আবার প্রজারাও প্রধানদের উপর রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাবোধ যতটুকু থাকা দরকার পালন করছে না। ঠিক ওই রকম ভাবে মসজিদের ইমাম সাহেব থেকে নিয়ে শুরু করে মসজিদের ইমামের উপর, মুসল্লিদের উপর যে দায়িত্ব ছিল পুরোপুরি পালন করছে না। মুসল্লিদের উপর ইমামের উপর যে দায়িত্ব ছিল মুসল্লিরা পালন করছে না। বিদায় টোটালি প্রত্যেক জায়গায় জায়গায় অশৃঙ্খলার মূল কারণ হলো দায়িত্বহীনতা। বুঝতে পারছেন কথাটা? দায়িত্বহীনতার কারণে দোয়া করবেন। এই দায়িত্ববোধ নিয়ে একটা রিসালা লেখার চিন্তাধারা আছে। ইনশাআল্লাহ জাতি গঠনের এক নিয়ত নিয়ে আমরা কাজ করব, আপনারা দোয়া করবেন। গুরুত্বপূর্ণ আমি পয়েন্টটাতে চলে যাই। ব্যক্তিগত জীবনে যদি আপনি আপনার উপর দায়িত্বশীল হতেন তাইলে আপনার দ্বারা এত ফিতনা ফাসাদ হইতো না। আবার চলে আসেন দ্বিতীয় পর্যায়ে, প্রতিটি পিতামাতা তাদের সন্তানের প্রতি যদি 100 দায়িত্বশীল হতো তাইলে এত অযথায়, এত সহজে কোনো সন্তান ইয়াবাকুর, ফেন্সিরেখোর, মদখোর এবং বাজে ছেলেতে পরিণত হইতো না, বাজে সন্তানে পরিণত হইতো না, এত সহজে হইতো না। বাকি হুজুর বলবেন আমি তো আমার সন্তানের প্রতি এত কেয়ারিং ছিলাম, এরপরেও আমার সন্তানটা ভালো হলো না। এটা অস্বাভাবিক, মানে কম। অস্বাভাবিক বলতে ভালোর ঘর থেকে ভালো হবে এটাই স্বাভাবিক, ভালোর ঘর থেকে খারাপ হবে এটা কম অস্বাভাবিক। আবার খারাপের ঘর থেকে খারাপ হবে এটাই স্বাভাবিক, খারাপের ঘর থেকে ভালো হবে এটাই অস্বাভাবিক। শাহজাহানের কম। সুতরাং পিতামাতা তাদের সন্তানের প্রতি দায়িত্বহীনতার কারণে সন্তানরা খারাপ হয়, এটাই স্বাভাবিক। এরপরে আসেন মসজিদের ইমাম সাহেবরা, এখন রাগ করেন না, মসজিদের ইমাম সাহেবরা যদি মুসল্লিদের উপর 100 দায়িত্বশীল হতো তাই এত সহজভাবে মসজিদগুলো উজাড় বিরান হইতো না, মসজিদ শূন্য হইতো না মুসল্লি থেকে। আবার মসজিদের মুসল্লিরা যদি ইমামের প্রতি দায়িত্বশীল হতো তাইলে কোনো ইমাম টাকার জন্য আশেপাশে ব্যবসা বাণিজ্য এসেই অন্যদিকে নজর এত ছোটাছুটি করা লাগতো না, মসজিদের মধ্যে জমে সময় দিতে পারত। এখন আসেন এরপরে ডাক্তাররা যদি রোগের উপর দায়িত্বশীল হতো, অনাদরে অনাহারে অসহায়ভাবে আমাদের রোগীরা, আমরা যারা অসুস্থ হই এইভাবে আমাদেরকে কাতরাতে হতো না। আবার শিক্ষকরা যদি ছাত্রের প্রতি দায়িত্বশীল হতো তাইলে যে সময় ছাত্রের হাতে কলম ওঠা দরকার ছিল ওই ছাত্রদের হাতে অস্ত্র উঠত না। আবার আসেন যদি রাষ্ট্রপ্রধানরা তাদের প্রজাদের প্রতি দায়িত্বশীল হতো তাইলে আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের আন্নারা চুরি করে নিয়ে যেতে পারতেন। এখন চোর বললে অনেকে রাগ করে, তাদেরকে চোর বলা হবে না, কাদেরকে চোর বলা হবে? তারা আমার দেশের রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মাথার গাম পায়ে ফেলা কষ্টে উপার্জিত ট্যাক্সের টাকা চুরি করে বিদেশে পাচার করে তারা তো চোর নয়, শুধু তারা আন্তর্জাতিক মানের চোর। আমার দেশের মানুষেরা কষ্ট করে টাকা কামাই করে এই ট্যাক্সের টাকা সরকার চুরি করে বিদেশে পাচার করে কোটি কোটি টাকা। তারা চোর হবে না? কারা চোর হবে? তাদেরকে খুনি বললে রাগ করে অনেকে, তারা খুনি হবে না, কারা খুনি হবে? তারা আমার দেশের
সম্ভাবনা জায়গা, হাজার হাজার শত শত তরুণের তাদের দায়িত্বহীনতার কারণে আমার দেশের সম্ভাবনা জায়গা, আগামী প্রজন্মের স্বপ্ন দেখা আমার কিশোর যুবক ছাত্র সমাজের বুকগুলো বুলেটের আঘাতে এইভাবে ক্ষতবিক্ষত হতো না। কেন হলো? দায়িত্বহীনতা, দায়িত্বশীল ভূমিকা পালন করে নাই। সব জায়গায় দায়িত্বহীনতা, আজকে দায়িত্বশীল নয়। এরপরে ঘুরে আসেন, যদি আলেম সমাজ আজকে পুরোপুরি দায়িত্বশীল হয়, তাহলে আগামীর বাংলাদেশ খেলাফতের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। সুতরাং আমি এতটুকু বুঝে নিয়ে আসলাম, প্রতিটি জায়গায় সমস্যা কেন বলেন? সমস্যা কেন? দায়িত্বহীনতার কারণে। এখন আসেন, বলবেন হুজুর এই সব জায়গার সমস্যা আপনারা কেমনে সমাধান করবেন? আচ্ছা, সব জায়গার সমাধান সবাই যদি দায়িত্বশীল হয়ে যায় ঠিক হয়ে যাবে। বাকি একটু কথা হলো, এখন দায়িত্বশীল প্রতিটি জায়গায় আমরা সময় মতো আলোচনা করব। এখন যদি এখন থেকেই সমাধান করার পথ খুঁজি, তাহলে এক কথাই বলবো, যদি ফ্যামিলি থেকে এটা হয়ে যায় তাহলে পুরা পৃথিবী অতি সহজে শান্তি হয়ে যাবে। কিভাবে? প্রতিটি পিতামাতা যদি তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হয়, তাহলে আজকে যারা আছে তাদের উপরে রিপ্লেস যারা আগামী প্রজন্ম আসবে, তাহলে আগামী প্রজন্ম ভালো হয়ে যাবে পিতামাতার দায়িত্বশীল ভূমিকার কারণে। তো আগামী প্রজন্ম যখন আসবে তখন পুরা পৃথিবী শান্তিময় হবে। বুঝতে পারছেন কথাটা? এখন আসলে আমি একটু বুঝাই, স্বর্ণমাখা কথা, এই ধরনের কথাবার্তা এত সহজে পাবেন না। এরপরে আসেন, পিতামাতা থেকে কিভাবে দায়িত্ব পালন করলে কিভাবে এই সমাজ শান্তিময় এক সমাজ হবে, একটু বুঝায় আপনাদের। ধরেন কথার কথা, আপনাদের এই ওয়ার্ড, এই হাটুভাঙ্গাতে কত সব উঠ হবে? ফ্যামিলি কত সব হবে? একটু কথা বললেন। 2000 হবে তো নারী পুরুষ মিলে? 2000 হলে এখন আসেন একটু হিসাব করি, বুঝেন কথাগুলো। কেউ উঠবেন না, মাঝখান দিয়ে উঠবেন না, কথাও বলবেন না, মনোযোগ সহকারে শুনবেন। আপনার সমাজ শান্তিময় হবে, আপনার পরিবার শান্তি হবে। আজকের সমাজে পরিবার থেকে কোথাও শান্তি পায় না। হুজুর ছেলের মদের টাকা না দেওয়ার কারণে বাবারে দা নিয়ে দৌড়াইছে। একজন এসে হুজুরের কাছে কাঁদতেছে। ক্লাসের মধ্যে আমাদের হুজুর বললেন যে এক বড় লোক, অনেক টাকার মালিক, পাশে হাসনাবাদে অনেক টাকার মালিক আয়সা কাঁদতেছে। হুজুর বললেন না, এই জীবন রাখার থেকে না রাখারই ভালো। কেন? হুজুর আজকে আমার ছেলেটারে সে ইয়াবা ভরি খাবে, এজন্য তাকে টাকা দেয় নাই বলে সে আমাকে দা নিয়ে মারার জন্য দৌড়েছে। এর চেয়ে ব্যথার আর কি হইতে পারে? এজন্য বাবারা একটু মনোযোগ সহকারে শুনেন, আপনার সন্তান ভালো হবে। আপনি মনোযোগ সহকারে শুনে যান, আপনার দায়িত্বটুকু, পুরা সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। এখন আমি যেখানে ছিলাম হাটুভাঙ্গাতে ধরেন 2000 নারী পুরুষ মিলে 1000, 2000 ধরি। এখন 2000 ভোটার আছে, 1000 ফ্যামিলি। যদি 2000 নারী পুরুষ থাকে তাহলে নারী পুরুষ মিলে 1000। তো 1000-এর ঘর থেকে যদি আপনার একজন করে সন্তান ধরি, একজন করে হবে তো 2-3 জন তো হয় ভাই, একজন করে আমি ধরবো 1000 সন্তান। এখন বুঝেন কথাটি, আমি টাইনা নিয়ে আসতেছি। 1000 সন্তান যদি আপনারা এদের প্রতি 100 দায়িত্বশীল হন, আর 1000 সন্তান যদি সোনার সন্তানে পরিণত হয়, তাহলে হাটুভাঙ্গা আগামী দিনে হাটুভাঙ্গার অবস্থাটা কেমন হবে? আজকে একটু আরেকটু বুঝাই দিই আপনাদের গ্রামে এমবিবিএস ডাক্তার কয়জন আছে বলতে পারবেন? এমবিবিএস আছে কয়জন? একবারে কম না? একজন বলছে। আচ্ছা, এরপরে প্রফেসর আছে কয়জন? এরপরে 1-2 জন। সেনাবাহিনী কতজন আছে? বড় বড় রাষ্ট্র কর্মকর্তা কয়জন আছে? হারিকেন দিয়ে খুঁজতে হবে, তালাশ করতে হবে, অমুক কোন ছেলে জানি, কার ছেলে জানি অমুক পোস্টে আছে, এরকম ভাবে খুঁজতে হবে না? এরকম ভাবে খুঁজতে হবে। যদি মনে করেন আমার দেশের এই গ্রামের 1000 ছেলেকে বিভিন্ন পোস্টে ভাগ করে দেয়, আরেকটু সামনে নিয়ে আসলে আরেকটু বুঝবেন সহজে। এখন আমার ছেলেরা মনে করেন বলে, হুজুর আমি তো আমার ছেলের প্রতি এত দায়িত্বশীল ভূমিকা পালন করছি, এরপরে হয় না কেন? শহরের ছেলেরা আপনার পিৎজা খায়, বার্গার খায়, গ্রিল খায়, আমাদের ছেলেরা শান্ত পরিবেশে, কি সুন্দর আবহাওয়ার পরিবেশে স্বচ্ছ সবজি খায়, ভাত খায়। তো তাদের থেকে আমাদের মেধা তো বেশি হওয়া দরকার ছিল, এরপরে হয় না কেন? পিতামাতার দায়িত্বহীনতার কারণে। এরপরে আমি আরেকটু ওই যে জায়গায় ছিলাম, ধরেন এই হাটুভাঙ্গাতে 1000, এরপরে এই ইউনিয়নটাতে কয়টা
ওয়ার্ড আছে, ধরেন 6টা, এটাও বাদ দিলাম। আমার 24 ইউনিয়ন, রায়পুরা উপজেলাতে 24টা ইউনিয়নে, প্রতি ইউনিয়নে 1000 করে, প্রতি গ্রামেও বাদ দিলাম, ইউনিয়নে ধরলাম 1000 করে সোনার সন্তান, 24,000। একটু খেয়াল করেন, 24,000 আপনাদেরকে নিয়ে একটু গুণ করি, যোগ বিয়োগ করি, তো 24,000 ভালো সন্তান। মনে করেন এটার ভিতরে কিছু MBBS ডাক্তার আছে, সেনাবাহিনী আছে, পুলিশ আছে, ইমাম সাহেব আছে, মুসল্লি আছে, ভালো ভালো, যাদের কোনো স্পট নাই, যারা সোনার সন্তান, একেবারে ভালো নিরেট 24,000 মানুষ এই রায়পুরা উপজেলাতে। এখন ভাগ করে দেখেন, প্রথমে ভাগ করে আমি ইমাম সাহেবদেরকে নিয়ে, ধরেন আমার উপজেলাতে, এই রায়পুরা উপজেলাতে 1300 মসজিদ আছে, 1300 মসজিদে 1300 ইমাম একেবারে ভালো, তারা শুধু মসজিদের মুসল্লিদের প্রতি মেহনত করে। এখন মনে করেন 1300 মসজিদে যদি ইমাম সাহেব 24 ঘন্টা মুসল্লিদের উপর মেহনত করে, তাইলে আমার প্রতিটি ইউনিয়নের প্রতিটি মহল্লা কেমন হবে বলে। এরপরে আসি, 1300 চলে গেছে, কিন্তু মনে রাখেন 24,000 মানুষ ভালো হয়ে গেলে যে আমার শান্তিময় এক উপজেলা হবে, এটা বুঝাইতে চাইতেছি। এরপরে মুসল্লি 10 জন করে প্রতি মসজিদে। 10 জন কেন দিলাম? 10 জন, আপাতত 10 জন দেয়। 10 জন যদি দায়িত্বশীল হয়, একটা মসজিদ সুন্দরভাবে চলবে। কারণ 10 জনে 300 করে টাকা দিয়ে 3000 টাকা এখানে এসে পড়ে। শুধু টাকা নয়, 10 জন মুসল্লি, এমন 5 ওয়াক্ত নামাজ 10 জন করে, এমনও মসজিদ আছে জুম্মার নামাজও 10 জন হয় না, এমনও মসজিদ আছে। কিন্তু 10 জন করে ধরলাম, যারা মসজিদের প্রতি, ইমাম সাহেবের প্রতি সর্বদা খেয়াল রাখে, এমন 10 জন করে যদি ধরে, তাহলে কোনো মসজিদের ইমাম সাহেব কি টাকার অভাবে অন্যদিকে যাবে? 10 জন করে ধরেন 10,000 গেছে, 10,000 11,000 চলে গেছে। এরপরে আসেন, আমাদের পুরা উপজেলাতে 1000 MBBS ডাক্তার, স্বপ্নেও ভাবতে পারবেন না আপনি 1000 MBBS ডাক্তার আমার উপজেলাতে হতেই পারে না এখন বর্তমানের পরিস্থিতি। আমি যদি 1000 MBBS ডাক্তার আমি নিজেদের সন্তানদের প্রতি দায়িত্ব পালন করি, তাদেরকে বানাইতে পারি, আমার কোন রোগী কি আপনার এই অনাহারে অনাদরে একেবারে আদর পাইল না, ডাক্তারি ভালো কোনো চিকিৎসার অভাবে কাতরাবে? 1000 MBBS ডাক্তার প্রতি ইউনিয়নে ভাগ করে দেন। আমাদের রায়পুরা উপজেলাতে কয়টা বড় বড় হসপিটাল আছে? 1000 MBBS ডাক্তারকে যদি ভাগ করে দিতে হয়, প্রতি ইউনিয়নে বড় বড় হসপিটাল করা লাগবে। ডাক্তার থাকলে আমরা আমাদের মাথা ব্যথা থেকে হসপিটাল করব, জনগণ হসপিটাল করবে। এই জন্য 1000 MBBS ডাক্তার থাকলে আপনার চিকিৎসার অভাবে আপনি কষ্ট পাবেন না। 12,000 চলে গেছে। এরপরে আসেন 1000 প্রফেসর, যারা আপনার বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, এমন 2000 দিলাম। যান 3000 রায়পুরা উপজেলাতে 24 ইউনিয়নে আছে, 800 করে ভাগ করে 3000 হয়। যদি ভাগ করে দেন, তো ভাগ করে দিয়ে লাগে পুরা উপজেলাতে আমার শিক্ষার হার কমবে না বাড়বে? এতগুলো প্রফেসর থাকতে আমার ছেলেরা কেন মূর্খ হবে? তারা তো গ্রামে গ্রামে বাড়ি বাড়ি হাঁটে হেঁটে আমার সন্তানদেরকে নিয়ে যাবে। এরপরে বাকি সবগুলা কর্মকর্তা দিয়ে দিলাম, যারা প্রশাসনের দায়িত্ব পালন করে। কত বুঝছেন? আজকে আপনি আমি নিরাপদ নয়, চোর ডাকাতের ভয়ে অনেক সময় আমরা অনেক সিজন যাই, ঘুমাইতেই পারি না, পাহারা আসার রাত দেয় এলাকাবাসী। প্রশাসন থাকলে আমার এলাকাবাসী পাহারা দেয় কেন? তো প্রশাসন ভয় তো প্রশাসনকে নিয়ে, কারণ তারা তো করে প্রশাসনদেরকে নিয়ে আয়, প্রশাসন সহযোগিতা করে। এখন যদি আপনার আমার সন্তানকে যদি ওইভাবে ম্যানেজ করি, বাবা সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, আমার সন্তানকে আমি ওইভাবে ছোট থেকে লালন পালন করে তাকে বাহিনী বানাইছি, তাকে পুলিশ ডিপার্টমেন্টে জয়েন করাইছি, সেনাবাহিনী বানাইছি, ওই সন্তান তো জানে আমার দায়িত্ব কি জনগণের প্রতি। সে কোনো সময় তার দায়িত্বহীন ভূমিকা পালন করবে না, দায়িত্বশীল ভূমিকা পালন করবে, তার দ্বারা চুরি বাটপারি হবে না। তাইলে এরকম 10,000 বাহিনী যদি আমার উপজেলাতে থাকে, চুরি বাটপারির সম্ভাবনা আছে? তাইলে বুঝছেন তো, প্রতিটি পরিবার যদি তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হয়ে যায়, তাহলে গোটা পৃথিবী শান্তি। যদি আমার উপজেলা শান্তি হয়, এভাবে জেলা, ডিস্ট্রিক্ট, এরপরে বিভাগ, পুরো বাংলাদেশ শান্তিময় একটা দেশে পরিণত হবে। ঠিক বুঝছেন? এজন্য প্রতিটা জায়গায় জায়গায় যদি শান্তি খুঁজে পেতে হয়,
পরিবার থেকে পিতামাতাকে দায়িত্বশীল হতে হবে, পরিবার থেকে। কারণ আপনি যদি দায়িত্বশীল হন, আগামী দিনে আপনার সন্তানের কারণে বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে। আজকে অভিযোগের পরে অভিযোগ, সন্তানরা বিবাহের পরে ভিন্ন হয়ে যায়, পিতামাতাকে খাওয়ায় না, পিতামাতা অভিযোগ দেয় হুজুর আমার সন্তান ভালো ব্যবহার করছে। আমার হঠাৎ করে এখন একটা ঘটনা মনে গেছে, আমাদের কুমিল্লার একজন ওয়াজ আছে মুশতাক ফয়জি, হুজুরে একটা ঘটনা, বাস্তব ঘটনা বলে হুজুর একেবারে কেঁদে ফেলছে। হুজুর বলতেছেন যে হুজুর এক জায়গায় গেছেন, যাওয়ার পরে একজন লোক আসছে, আয়সা হুজুরের কাছে ঢুকছে, হুজুর রুমে ঢুকে বলতেছেন হুজুর আপনার সাথে কি খাবারে অংশগ্রহণ করতে পারি? হ্যাঁ অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করার পরে যখন হুজুর চলে যাবে খাবার পরে, হুজুরে হাত ধরে বলতেছে হুজুর একটা কথা বলতাম, এটা বলে মুরব্বী কেঁদে দিচ্ছেন। তখন বলতেছে কাঁদেন কেন? হুজুর একটা জিনিস দেখবেন। হ্যাঁ দেখান হুজুরে। তারপর পিছনের পাঞ্জাবিটা একটু উপরে তুলছে, পিঠের মধ্যে এরকম বেতের লম্বা লম্বা দাগ দেখতেছে। হুজুর চোখের পানি রাখতে পারেন না, বাবা আপনি হাঁটতে পারেন না, এইভাবে চলতেছেন, আপনারই মারলো তো। হুজুর আমার বলতেছেন প্রতিটি সন্তান তাকাজা করে চায় আমার ঔরস থেকে যে সন্তান আসবে, আপনার ঔরস থেকে যে সন্তান আসবে, সন্তান চাই বাবা আপনি আমার জন্য এমন একজন মা নিয়ে আসেন, যেই মা হবে সভ্য সুশৃঙ্খল, একটা ভালো মা হবে। আমার জন্য এমন একজন ভালো মা নির্বাচন করেন। কারণ মা যদি ভালো হয়, সন্তান ভালো হওয়াটাই স্বাভাবিক। ফরমা ভালো হইলে ফরমার ভিতরে যা থাকে তাই আসে। কথার কথা এক্সাম্পল, আপনারা ইট বানানো দেখছেন না? ইট বানায় যে একটা কাঠের এরকম ইয়া দেওয়া থাকে, এই কাঠের ভিতরে বিভিন্ন এ বি সি এরকম লেখা থাকে না? ইট যখন আনেন, সহজে বুঝেন, ইট যখন আনেন তখন ইটের উপরে লেখা থাকে না বিভিন্ন সেন্টেন্স, এ বি সি এরকম লেখা থাকে না? কেন? আপনার ফরমাটা যে থাকে, ফরমার নিচে এগুলো লেখা থাকে। যখন মাটিটা আপনার প্রসেসিং করে ওই ফরমার ভিতরে দেয়, এরপরে যখন এটাকে উল্টে মাটিতে মারে, তখন ওই নিচে যে এবিসিটির দাগগুলো ছিল, এটার দাগটা ওইটার মধ্যে ভেজে যায়। কেন? ফরমাতে এটা ছিল। সুতরাং মার মধ্যে যা থাকবে সন্তানের মধ্যে এরা প্রভাব ফেলবে। সুতরাং মা ভালো হওয়া চাই। এজন্য মা নির্বাচন করতে গেলে, স্ত্রী নির্বাচন করতে গেলে কেমন স্ত্রী নির্বাচন করেন? রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين। রাসূল বলেন ও আমার উম্মতেরা, চারটা খাসলত থেকে, চার সিফতের উপর নারীদেরকে বিবাহ করা হবে। এক নাম্বার মালওয়ালা। বুঝে গেছেন নাকি? মালওয়ালা বলছে যৌতুক চাও, যৌতুক হারাম। যৌতুকে ভালো করে বুঝেন। লিমালিহা ওয়ালি হাসাবিহা, সম্ভ্রান্ত বংশ দেখে নারীকে বিবাহ করা হবে। তিন নাম্বার ওয়ালি জামালিহা, সুন্দরী নারীকে বিবাহ করা হবে। ওয়ালি দীনিহা, চার নম্বরে রাসূল বলেন দিনদারি নারীকে বিবাহ করা হবে। রাসূল বলেন ফাযফার বিযাতিদ্দীন, দিনদারিতাকে প্রাধান্য দাও। যদি দিনদারিতাকে প্রাধান্য দেওয়া হয়, তাহলে ওই নারীর দ্বারা এমন কোনো কথা বের হবে না যেই কথার দ্বারা সোনার সংসার থেকে খান খান হয়ে যায়। ভাইয়ের মধ্যে মিল, ভাই বোনের মধ্যে মিল আছে, মা সন্তানের মধ্যে মিল, বাবা ছেলের মধ্যে মিল। কিন্তু যখন বিবাহ করা নিয়ে আসছে, কিছুদিনের মধ্যে কি জারি হইল, কি ঠুটের বাড়ি দিল। এক ঠুটের বাড়িতে ভাইয়ের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, মা সন্তানের মধ্যে গরমিল শুরু হয়ে গেছে, বাবা সন্তানের মধ্যে গরমিল, মিল মোহাব্বত সব দূর হয়ে গেছে। কেন? ওই যে একজন আসছেন ঠুটের বাড়ি দিয়া কি বলছে, সব খান খান। এজন্য দিনদারি তাকে প্রাধান্য দিলে এমন কোন কাজ সে করবে না যার দ্বারা তার পরিবার ভেঙে যায়। আর যদি দিনদারি তাকে না প্রাধান্য দেওয়া হয়, তাহলে এমনই হবে, সংসার ভেঙে যাবে। রাসূল বলেন ফাযফার বিযাতিদ্দীন তারিবাত ইয়াদাকা, দিনদারি তাকে যদি না প্রাধান্য দাও, তাহলে তোমার হাত যেন দূষিত হোক। রাসূল ধমক দিলেন। সুতরাং কি বুঝলেন? দিনদারিতাকে কি করতে হবে?
প্রাধান্য দিতে হবে। এখন সুন্দরী খুঁজেন, সমস্যা নেই, সুন্দরী দেখে বিবাহ করেন, সমস্যা নাই। ভালো বংশ দেখেন, সমস্যা নাই। বাকি যদি দিনদারিতা না থাকে, বা আর যদি দিনদারিতা 100 আছে, বাকি 3-4 একটাও নাই, দরকার নাই, দিনদারি দেখে নিয়ে আসবেন, তাইলে এই সংসার ভালো হবে। ওই মেয়ের গর্ভ থেকে যে সন্তান আসবে, সে সন্তানও ভালো হবে। বুঝছেন বাবারা? অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এত স্বর্ণমাখা কথা। এই কথাগুলো আপনার আব্দুল মাইমুন সাহেব হাফিজাহুল্লাহ এগুলো লিখছেন, এবং এই কথাগুলো বিভিন্ন কিতাব থেকে আমাদের হযরত উলামায়ে কেরামরা রিসার্চ করে করে বের করছেন। এই জমা করাগুলো কথা আপনাদের সামনে বলতেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। শুনেন, এরপরে শুনলেন তো কেমন স্ত্রী গ্রহণ করা। এখন নারীরা বলবে হুজুর খালি পুরুষরাই দেখবে, না না, নারীদেরও এই অধিকার আছে কেমন স্বামী গ্রহণ, কেমন নারীদের কাছ থেকে, নারীদের প্রতিটি নারীর গর্ভ থেকে যে সন্তান জন্ম নিবে, সে সন্তানও চায় আম্মা আমার জন্য এমন একজন বাবা নির্বাচন করবেন, সে দ্বীনদার হবে, চরিত্রবান হবে। রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إذا خطب إليكم من ترضون دينه وخلقه فزوجوه إلا تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض। রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যখন তোমাদের নিকট এমন কোন পুরুষ তোমাদের মেয়ে অথবা বোনদেরকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, মান তারদাউনা দীনাহু, যার দ্বীনদারি তার ব্যাপারে তোমরা খুশি সন্তুষ্ট, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, যার চরিত্রের ব্যাপারে তোমরা সন্তুষ্ট, ফাজাউজুহু, তোমরা তার কাছে তোমাদের মেয়ে অথবা বোনদেরকে বিবাহ দিয়ে দিবে। ইল্লা তাফআলু, আর যদি তোমরা এমন না করো, তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিজ, দুনিয়াতে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়বে। বুঝছেন কথা? রাসূল বলছেন, এমন কোন পুরুষ যদি তোমাদের মেয়ে অথবা বোনদেরকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয়, যার দ্বীনদারিতা এমন, আপনি দেখে বলতেছেন না ছেলেটা দ্বীনদারিতা ভালো, ছেলেটা আলেম, ছেলেটা হাফেজ, বা আলেমও না হাফেজও না, বিভিন্ন পীর সাহেব, তাবলীগ বা যে কোনো ভাবে সে ইসলাম শিখেছে, দ্বীন শিখেছে, তার মধ্যে দ্বীনদারিতা আছে, এটা দেখে আপনি খুশি, এমন ছেলে যদি প্রস্তাব দেয়, বিবাহ দিয়ে দিবেন। আবার তার চরিত্রটা এত সুন্দর যে ভাই ছেলের চরিত্রটা অনেক ভালো, কোনো স্পট নাই, কোনো কিছুতে সমস্যা নাই, এরকম ছেলে দিকে বিবাহ দিয়ে দিবেন। টাকা নাই হুজুর, বিদেশ তো থাকে না, টাকা নাই, এখন কি করার, টাকা নাই, টাকা দিয়ে বিবাহ দিছে, দেখা যায় পরে কি হয় যে রাতের 1টার সময় বাড়িতে ফিরে মদ খেয়া ফিরে, আবার অফিসে গিয়া আরেক মেয়েদের সাথে, ভিন্ন মেয়েদের সাথে প্রেম প্রীতি করে। আছে না এরকম? স্ত্রীকে সময় দিনে কতদিন হয়েছে, স্ত্রীকে রাতের পর রাত বাড়িতে বসায় রাখে, আয়সা রাত্রে 1টা-2টা বাজে আসে, আয়সা অর্ডার দেয়, খাবার রেডি করো, এই সেই। কিন্তু আপনি যে টাকা দেখে দিলেন, টাকায় কি শান্তি নিয়ে আসলো? আর যদি দিনদারিতায় দেখা দেন, দেখবেন এই সংসার কোনোদিন অসুখী থাকবে না। হয়তোবা টাকার অভাবে একটু দুর্বল অবস্থায় চলাফেরা করবে, কিন্তু আগামীতে তাদের গর্ভ থেকে এমন সন্তান আসবে যে সন্তানরা পৃথিবীতে রাজ করবে। বাবা বুঝছেন কথা? সন্তান ভালো করার চাবিকাঠি এখানে। অর্থাৎ বুঝলেন তো, দুইটা সেক্টর বুঝলেন, যে কেমন নারী গ্রহণ করা হবে, কেমন স্ত্রী গ্রহণ করা হবে, কেমন পুরুষ গ্রহণ করা হবে, মেয়েরা কেমন ছেলে গ্রহণ করবে। এখন আসেন মা নির্বাচনের ক্ষেত্রে আরেকটা কথা আমি একটু বলে নেই, যে আমাদের একজন বলেছেন, নেপোলিয়ন একটা কথা বলছিলেন, যে তুমি আমাকে একটি শিক্ষিত সভ্য মা দাও, আমি তোমাকে একটি সভ্য সুশৃঙ্খল জাতি উপহার দেব। অ্যাবসলিউটলি রাইট, এত সুন্দর একটা কথা বলছেন, অত্যন্ত সুন্দর। একজন মা, তার থেকে একটা জাতি সুন্দর হইতে পারে। সুতরাং মা নির্বাচনের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন, এটা আমাদের সমাজে বহু অবহেলা। বাবার টাকা না থাকলে বিবাহ ফিরে যায়, বিবাহের সময় যে সব ওকে, এখন কথাবার্তা পাকানোর জন্য, দিন তারিখ ঠিক করার জন্য বসছে, চাচাই বলতেছে 80 জন মেহমান লাগবে। মেয়ের বাবার এত সমর্থন, বিআই সাহেব 40 জন, না বিবাহ দিব না, আমি এত ফকির নিয়ে গেছি না, আমার মান সম্মান আছে,
আমার ছেলের বন্ধু আছে, আমার বন্ধু আছে, এই সেই বলে এরকম করবেন না বাবা, আপনার ছেলের ভবিষ্যৎ নষ্ট করে দিয়ে। এজন্য এতটুকু কথা বুঝছেন। এরপরে আমি বলি, যখন সন্তান বিবাহ করে ফেলছেন, এখন সন্তান আপনার স্ত্রীর পেটে চলে আসলো, এখন কি দায়িত্ব? এখন দায়িত্ব হলো সদা সর্বদা হালালের উপর রাখা, কোনোভাবেই হারামের উপর মা বাবা কেউ থাকতে পারবে না, সর্বদা হালালের উপর থাকা। অ্যাটলিস্ট এক কথায়, এর আগে একটু কথা আমি বলিনি, মা বাবা আপনি আমরা যারা, আপনারা যারা মা বাবা হয়ে গেছেন, বা এখানে যারা আছেন যারা বাবা হয়ে গেছেন, যারা পর্দার আড়ালে যারা মা হয়ে গেছেন, আপনারা এমন সন্তানদের প্রতি এমনভাবে দায়িত্ব পালন করবেন যাতে আপনি পিতা হিসেবে সৌভাগ্যশীল পিতা হতে পারেন, মায়েরা যাতে রত্নগর্ভা মা হতে পারে। কথাগুলো শুনেন। সৌভাগ্যশীল পিতা এবং রত্নগর্ভার মার ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেন, সৌভাগ্যশীল পিতা হলো ওই পিতা, রত্নগর্ভা মা হলো ওই মা যখন পিতা মাতার মৃত্যুর সময় এসে যায়, পিতা মাতার মৃত্যুর সময় যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে যায়, মরণের যন্ত্রণা শুরু হওয়ার পর তোমার এমন সন্তান পৃথিবীতে আছে, আপনি এমন সন্তান দুনিয়াতে রাইখা গেছেন, সন্তানের প্রতি 100 দায়িত্বশীল ভূমিকা পালন করে এমন সন্তানটাকে এমন ভাবে গড়ে তুলেছেন, আপনার মাথার কাছে এক সন্তান, পায়ের কাছে এক সন্তান, বৈশা বৈশা রব্বে পাকের কালাম তিলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এইভাবে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর রব্বে পাক সূরা ইয়াসিনের তেলাওয়াতের বদৌলতে মা বাবার মৃত্যুর যন্ত্রণা আল্লাহ কমায় দেন। নিঃসন্দেহে ওই পিতা মাতা হইল পৃথিবীর বুকে সবচেয়ে সৌভাগ্যশীল আর রত্নগর্ভা। কয়জন সন্তানের পিতা, কয়জন আপনি কয়জন পিতা আছেন এমন, কয়জন মা আছে এমন, আমি আমার সন্তানকে এমনভাবে বানাইছে, আমার মৃত্যুর সময় যখন মরণের কষ্ট শুরু হয়ে যায় তখন আমার কাছে বসে কোরআন তেলাওয়াত করতে পারে। ভাবেন, একটু ভাবেন, রত্নগর্ভার সৌভাগ্যশীল পিতা এটা। শুধু এখানেই নয়, যখন মা বাবার মৃত্যু হয়ে যায়, মৃত্যুর পরে আপনি এমন একজন সন্তান রেখে গেলেন দুনিয়াতে, আপনি এমন একজন সন্তান রেখে গেলেন যে সন্তান, যে মেয়ে তার মাকে গোসল দেয়, যে সন্তান, যে ছেলে তার পিতাকে গোসল দেয়, গোসল দিয়ে কাফন দাফন করে জানাজার সামনে ওই ছেলে দাঁড়ায় যায়, হরফ করে বলা যায়, এমন সন্তান যে পিতা রেখে যেতে পারছেন, এই পিতার চেয়ে সৌভাগ্যশীল পিতা আর জমিনে হতে পারে না। যে সন্তান তার জানাজা পড়াবে, যে সন্তান তার জানাজা পড়াবে, যে পিতার জানাজা সন্তান পড়াইতে পারে, এমন পিতার চেয়ে সৌভাগ্যশীল পিতা আর দুনিয়াতে হইতে পারে না। ও বাবা, তুমি কি তোমার সন্তানকে এরকম ভাবে গড়ে তুলতে পারছনি? এখানেই কেন নয়, মরণ হয়ে গেছে, মরণের পর সবাই দাফন করে চলে আসে, এরপরে সন্তান আসে না কেন? আমার বাবাকে আমি কবরে রেখে দিলাম। সন্তান আল্লাহর দরবারে হাত উঠায়, হাত উঠায় দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলে ওগো আল্লাহ, আমি আমার মাকে আমার বাবাকে কবরে রেখে দিলাম, আল্লাহ আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছে, আমার মা আমাকে গর্ভে ধারণ করেছেন, এমন অনেক সময় হয়েছে প্লেটে খাবার নিয়ে বসে গেছেন, আমার লাথির কারণে আমার মা খাবার খাইতে পারে নাই, ব্যথার যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমাকে কষ্ট করে আমাকে প্রসব করেছেন। ও আল্লাহ, অনেক সময় আমি পেশাব করে দিয়েছি, আমার মা আমাকে দূরে সরাইয়া দেয় নাই, শীতের দিনে আমার মা আমাকে আরো ধরাইয়া ধরছে, আমার বাবা আমার জ্বর আসলে অসুখ হইলে শোয় নাই, স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে নাই, আমার যতক্ষণ পর্যন্ত সুস্থতা না আসে, আল্লাহ আজকে আমার ওই মা বাবাকে কবরের নিচে রেখে দিলাম, আল্লাহ
আমার ওই মা বাবাকে, আমার মা বাবা আমাকে ছোটবেলায় যেইভাবে লালন পালন করেছেন আল্লাহ, ওইভাবে আজকে এই কঠিন মুসিবতে আমার মা বাবাকে তুমিও লালন পালন করিও। এমন সন্তান যারা পৃথিবীতে রেখে যেতে পারছে তারা হলো সৌভাগ্যশীল পিতা মাতা।